অক্টোপাস। অক্টোপাস একটি জলজ প্রাণী যা মূলত সমুদ্র তীর ও প্রবাল প্রাচীরের কাছাকাছি বাস করে। এটি সেফালোপোডা শ্রেণীর অন্তর্গত এবং এর 8টি বাহু রয়েছে। এই বাহুগুলো অত্যন্ত শক্তিশালী ও নমনীয়, যা অক্টোপাসকে সহজে সাঁতার কাটতে, খাবার ধরতে এবং শিকার আটকাতে সাহায্য করে। প্রতিটি বাহুর শেষ প্রান্তে সূক্ষ্ম চোষক রয়েছে, যা অক্টোপাসকে তার পরিবেশের সাথে সংযুক্ত হতে সাহায্য করে। একটি অক্টোপাস অত্যন্ত ছোট জায়গায়ও অনায়াসে প্রবেশ করতে পারে। প্রকৃতিতে অক্টোপাস এই ক্ষমতা ব্যবহার করে সরু ফাঁক দিয়ে পালিয়ে যেতে শিকারী প্রাণী বা বিপদ থেকে বাঁচার এক অসাধারণ কৌশল। অক্টোপাসের একটি কেন্দ্র মস্তিষ্ক রয়েছে, যা তার মুখের চারপাশে অবস্থিত। এটি মূল নিয়ন্ত্রণ কেন্দ্র, যা স্মৃতির এবং শিকার কৌশল নিয়ন্ত্রণ করে। তবে আশ্চর্যজনকভাবে প্রতিটি বাহুরও নিজস্ব স্নায়ুকেন্দ্র বা উপমস্তিষ্ক রয়েছে, যা ছোট্ট একটি মস্তিষ্কের মতো কাজ করে। ফলে প্রতিটি বাহু স্বাধীনভাবে কাজ করতে পারে, যেমন খাবার ধরা বা স্পর্শ অনুভব করা। অর্থাৎ কেন্দ্রীয় মস্তিষ্ক সামগ্রিক নিয়ন্ত্রণ করে, আর 8টি বাহু স্থায়িত্বভাবে পরিচালিত হয়, যা অক্টোপাসকে দ্রুত গতিতে জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম করে। অক্টোপাসের সবচেয়ে বৈশিষ্ট্যময় দিক হলো এর হৃদয়। বেশিরভাগ প্রাণীর মতো নয়, অক্টোপাসের মাত্র একটি নয়, 3টি হৃদয় রয়েছে। একটি হলো মূল হৃদয়, যা সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত পাম্প করে। অন্য দুটি হলো ব্যাঙ্কিয়াল হৃদয়, প্রতিটি ফুলকার কাছে অবস্থিত। এই দুটি ফুলকা হৃদয় রক্তে অক্সিজেন সংযোজনের কাজ করে। অক্টোপাসের রক্ত নীল রঙের, কারণ এতে তামাভিত্তিক হিমোসায়ানিন রয়েছে, যা কম অক্সিজেনমুক্ত পানিতেও কার্যকর। জেলিফিশ সমুদ্রের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় জলজ প্রাণীদের মধ্যে একটি। এদের সাধারণত স্বচ্ছ জেলির মতো নরম গঠনের শরীর থাকে। জেলিফিশের কোনো হাড়, মস্তিষ্ক বা কঙ্কাল নেই, তবুও তারা সমুদ্রে কার্যকরভাবে বেঁচে থাকে এবং শিকার করে। জেলিফিশের শরীর সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো এর ছাতা বা ঘণ্টার মতো আকৃতি, যার নিচে অনেকগুলো সুর ঝুলে থাকে। এই সুরগুলোর মাধ্যমে জেলিফিশ ছোট মাছ, প্লাঙ্কটন বা অন্যান্য শিকার ধরতে পারে। কিছু জেলিফিশের বিষাক্ত সুর রয়েছে, যা শিকারকে অসাড় করে দিতে বা শত্রুকে তাড়াতে পারে। জেলিফিশকে বিশেষভাবে অসাধারণ করে তোলে তাদের অবিশ্বাস্য জীবনচক্র। বেশিরভাগ জেলিফিশ ডিম থেকে লার্ভা, তারপর পলিপ এবং অবশেষে পূর্ণবয়স্ক জেলিফিশে পরিণত হয়। তবে কিছু প্রজাতি, বিশেষত টুরিটোপসিস দোহরনি, অসুস্থ বা আহত হলে আবার পলিপ পর্যায়ে ফিরে যেতে পারে। অর্থাৎ একটি পূর্ণবয়স্ক জেলিফিশ তার শৈশব রূপে ফিরে যেতে পারে। এই প্রক্রিয়াটিকে বলা হয় ট্রান্সডিফারেন্সিয়েশন। এই ক্ষমতার কারণে জেলিফিশকে প্রায় অমর জেলিফিশ বলা হয়। যদিও বন্য পরিবেশে শিকার বা রোগে এরা মারা যেতে পারে, তান্ত্রিকভাবে তারা অনির্দিষ্টকালের জন্য তাদের জীবনচক্র পুনরাবৃত্তি করতে সক্ষম। আংলারফিশ গভীর সমুদ্রের একটি অদ্ভুত রহস্যময় মাছ। এটি সমুদ্রের গভীরতম অঞ্চলে বাস করে, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। অত্যন্ত ঠান্ডা ও প্রচণ্ড চাপের পরিবেশ। আংলারফিশ সম্পূর্ণ অন্ধকারে আরামদায়কভাবে বেঁচে থাকার জন্য নিজেকে অভিযোজিত করেছে। এর শরীর শক্ত ও লম্বাটে, বড় মুখ এবং ধারালো দাঁত রয়েছে। আংলারফিশের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এর মাথার উপরে জলজলে টোপ, একটি ছোট বায়োলুমিনেসেন্ট অঙ্গ, যা ব্যাকটেরিয়ার সাহায্যে আলো উৎপন্ন করে। গভীর সমুদ্রের অন্ধকারে এই আলো অনেক দূর থেকে দেখা যায়। আংলারফিশ এই আলো ব্যবহার করে শিকার আকৃষ্ট করে। ছোট মাছ বা অন্যান্য সামুদ্রিক প্রাণী আলোটিকে খাবার বা ফুল ভেবে সেদিকে এগিয়ে আসে। তখন আংলারফিশ ধীরে ধীরে শিকারের দিকে এগিয়ে হঠাৎ তার বিশাল মুখ দিয়ে গিলে ফেলে। একবার ধরা পড়লে দাঁতের আকার ও তীক্ষ্ণতার কারণে পালানো প্রায় অসম্ভব। উড়ন্ত মাছ সামুদ্রিক জগতের একটি অসাধারণ প্রজাতি। অন্যান্য মাছের মতো এটি পানিতে বাস করে, কিন্তু অন্যান্য মাছের মতো নয়। এটি সাময়িকভাবে পানি ছেড়ে বাতাসে ভেসে যেতে পারে। তারা বড় ডানার মতো বক্ষ পাখনা ব্যবহার করে। উড়ন্ত মাছ সাধারণত উষ্ণ সমুদ্রের খোলা পানিতে বাস করে। কোনো শিকারী হুমকি অনুভব করলে তারা দ্রুত পৃষ্ঠের দিকে লাফ দেয় এবং পাখনা দিয়ে বাতাসে কয়েক 10 মিটার ভেসে যায়। কিছু প্রজাতি একবারে 50 থেকে 100 ফুট পর্যন্ত যেতে পারে। এই আচরণ তাদের শিকারি থেকে বাঁচতে সাহায্য করে। উড়ন্ত মাছের শরীর চওড়া ও চ্যাপ্টা, যা বাতাসে স্থিতিশীলতা দেয়। এর মসৃণ ও সুগঠিত আকৃতি পানি ও বাতাস উভয়তেই বাধা কমায়। এছাড়া এর প্রায় ঝকঝকে ত্বক সূর্যালোক প্রতিফলিত করে, যা দূরের শিকারীদের বিভ্রান্ত করতে পারে। স্টোনফিশ হলো এমন একটি মাছ যা দেখতে হুবহু একটি পাথরের মতো। এটি মূলত প্রবাল প্রাচীর বা সমুদ্রের তলদেশে বাস করে। এর শরীর সাধারণত মাটির বাদামি রঙের, যা প্রবালের রঙের সাথে নিখুঁতভাবে মিশে যায়। শরীর ঢাকা থাকে ভাঁজ, দাগ ও উঁচু নিচু অংশে, যা নিখুঁত প্রাকৃতিক ছদ্মবেশ হিসেবে কাজ করে। মানুষ বা শিকারীর পক্ষে এটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এই মাছটি সাধারণত সম্পূর্ণ স্থির থাকে। একবার বালুকাময় বা পাথরের সমুদ্রে মিশে গেলে এটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই অসাধারণ ছদ্মবেশ স্টোনফিশকে শত্রু থেকে রক্ষা করে এবং শিকারের সময় সুবিধা দেয়। কোনো মানুষ বা বড় মাছ যদি ভুলবশত এটি স্পর্শ করে, তাহলে এটি তার বিষাক্ত কাঁটা ব্যবহার করে। সমুদ্রে ভুলবশত এটির উপর পা দেওয়া অত্যন্ত বেদনাদায়ক। স্টোনফিশের পাথরের মতো শরীর ও স্থির থাকার অভ্যাস এটিকে সমুদ্রের সবচেয়ে দক্ষ লুকোচুরি খেলোয়াড় করে তুলেছে, যা এটিকে সহজে শিকার ধরতে এবং বিপদ থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য করে। গিলাস অক্টোপাস গভীর সমুদ্রের একটি রহস্যময় প্রাণী।
এর সবচেয়ে বৈশিষ্ট্যময় দিক হলো এর প্রায় সম্পূর্ণ স্বচ্ছ বা অদৃশ্য শরীর। এই স্বচ্ছতা গভীর সমুদ্রের অন্ধকারে শিকারী থেকে লুকিয়ে থাকতে সাহায্য করে। স্বচ্ছতার কারণে গ্লাস অক্টোপাসের অভ্যন্তরীণ অঙ্গ খালি চোখে স্পষ্ট দেখা যায়। বেশিরভাগ প্রাণী মানুষও এটি সহজে খুঁজে পায় না, যা এটিকে প্রায় নিখুঁত ছদ্মবেশ দেয়। গ্লাস অক্টোপাসের শরীর ছোট ও লম্বাটে। এর 8টি বাহু অত্যন্ত নমনীয় ও সূক্ষ্ম, যা শিকার ধরতে এবং সহজে চলাফেরা করতে সাহায্য করে। এটি মূলত ছোট মাছ, ক্রাস্টেশিয়ান বা অন্যান্য ছোট সামুদ্রিক প্রাণী খায় এবং দ্রুত ও নিখুঁতভাবে বাহু দিয়ে আঘাত করে। এছাড়া গ্লাস অক্টোপাসের তুলনামূলকভাবে বড় চোখ রয়েছে এবং এটি অত্যন্ত অন্ধকার পরিবেশেও দেখতে পারে। সমুদ্রের যেসব গভীর অংশে কোনো আলো নেই, সেখানে এর স্বচ্ছ শরীর ও বড় চোখ শিকারি এড়াতে এবং সফলভাবে শিকার করতে উভয় ক্ষেত্রে সাহায্য করে। ম্যান্টিস চিংড়ি। ম্যান্টিস চিংড়ি একটি অদ্ভুত ও শক্তিশালী সামুদ্রিক প্রাণী। আকারে ছোট হলেও এটি অত্যন্ত শক্তিশালী ও দ্রুত গতির। এর সবচেয়ে বৈশিষ্ট্যময় দিক হলো এর শক্তিশালী নখর, যা মুহূর্তের মধ্যে শিকারকে আঘাত করতে পারে। এর আঘাতের শক্তি এত প্রচণ্ড যে এটি একটি আঘাতে খোলা ভেঙে ফেলতে বা শিকারকে চূর্ণ বিচূর্ণ করতে পারে। ম্যান্টিস চিংড়ির চোখও অসাধারণ। এগুলো স্বাধীনভাবে ভিন্ন দিকে তাকাতে পারে এবং অবিশ্বাস্য রকম বিস্তৃত রঙের পরিসর উপলব্ধি করতে পারে। কিছু প্রজাতি এমনকি অতিবেগুনি আলোও দেখতে পারে। এই অসাধারণ চোখ তাদের নিখুঁতভাবে শিকার লক্ষ্য করতে এবং হুমকি কার্যকরভাবে শনাক্ত করতে সাহায্য করে। ম্যান্টিস চিংড়ি সাধারণত প্রবাল প্রাচীর বা সমুদ্রতলে বাস করে, একাকী জীবনযাপন করে এবং মূলত ছোট মাছ, ক্রাস্টেশিয়ান বা খোলসযুক্ত প্রাণী খায়। এদের দ্রুত নখর ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এদের সমুদ্রের অন্যতম দক্ষ শিকারী করে তোলে। পয়জন ডার্ট ফ্রগ। পয়জন ডার্ট ফ্রগ বিশ্বের সবচেয়ে বিষাক্ত উভচর প্রাণীদের মধ্যে একটি। এটি সাধারণত মধ্য ও দক্ষিণ আমেরিকার উষ্ণ আর্দ্রতা বন অঞ্চলে বাস করে। আকারে ছোট হলেও এর বিষ অনেক প্রাণীর জন্য মারাত্মক হতে পারে, এমনকি কিছু প্রজাতি মানুষের জন্য প্রাণঘাতী। এর শরীরের উজ্জ্বল রং, যেমন লাল, নীল, হলুদ বা সবুজ, শিকারের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে। এটি অ্যাপোসেমেটিক সিগন্যাল নামে পরিচিত, যা শত্রুকে সতর্ক করে যে ব্যাঙটি বিষাক্ত এবং এড়িয়ে চলা উচিত। পয়জন ডার্ট ফ্রগ মূলত ছোট পোকামাকড় খায়। এর খাদ্য তালিকা পিঁপড়ে, মশা এবং ছোট্ট কৃমিসহ ব্যাঙের শরীরে বিষ উৎপাদনে অবদান রাখে। খাবার থেকে পাওয়া রাসায়নিক যৌগগুলো ব্যাঙের ত্বকে জমা হয়, যা শিকারীর আক্রমণ প্রতিরোধে সাহায্য করে। পয়জন ডার্ট ফ্রগ নামটি এসেছে প্রাচীন আমেরিকার আদিবাসীদের কাছ থেকে, যারা এই ব্যাঙের বিষ তীর বা ডার্টের ডগায় লাগাতেন। শিকারীরা তখন এই বিষমাখা অস্ত্র ব্যবহার করে বনের প্রাণী সহজে ধরতে পারতেন, তাই এর নাম হলো ডার্ট ফ্রগ। ছোট হলে পয়জন ডার্ট ফ্রগ অত্যন্ত সজাগ ও চতুর। এটি সাধারণত বনের পুকুর বা পাতা ঢাকা এলাকায় বাস করে এবং শিকারি এলে দ্রুত লুকিয়ে পড়ে। এর উজ্জ্বল রং ও বিষাক্ত প্রকৃতি এটিকে বনের জগতের অন্যতম রহস্যময় ও মনোমুগ্ধকর প্রাণী করে তোলে।